আজকেই আমি গেম ডিলিট করে দেবো। আজকের পর থেকে আমি আর গেমই খেলবো না। আরে কেন রে কালু, তোর সাথে আবার কি হলো? আরে বলিস না পচা, কোনেতে এসে একটু আমারটা খরচা। আরে ইয়ার কি না মেরে বল, না হলে তোর মুখে দিয়ে দেবো আমার দাদুর টল। আচ্ছা আচ্ছা বলছি শোন তাহলে, কাল রাতে যখন 9টা বেজে নড়নড় করছিল তখন আমি গেমেতে অনলাইন হয়েছিলাম। তখন তুই গুরুদেব সবাই অফলাইন ছিলিস, তাই আমি একাই স্টার্ট মেরে দিয়েছিলাম। তারপর কি হলো? তারপর একটা এনিমি লবিতে আমায় ললি মোড দেখাচ্ছিল। আর তোরা ভালো করে জানিস ললি মোড দেখালে আমি হালকা করে খোঁজে যাই। তাই প্রতিশোধ নেওয়ার জন্য এনিমিটার উপর আমি ডবল হেডশট নিয়ে রাশ মেরে দিয়েছিলাম। তারপরে শালা বোকাচন্দ এনিমির কাছে ম্যাক্স 7 ছিল, খুব কেইলেছি আমাকে। আবার ললি মোডও দেখিয়েছে, তার সাথে সাথে 4টে স্টাই মোডও দেখিয়েছে। তোকে এত বড় অপমান করেছে, আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। তুই চিন্তা করিস না কালু, তোর মুখ এমনিতেই দিনের বেলা দেখা যায় না, আর রাতের বেলায় তো ভুলেই যা। তাহলে আমারও একটা কেস শোন। আমি একদিন ডব লুট করতে গেছিলাম, একটা স্কোয়াড ডবের সামনে ঘাস হয়ে লুকিয়ে ছিল। যখনই আমি ডবের সামনে গেছি মালগুলো তিরিং করে দাঁড়িয়ে পড়েছে, আমাকে নাচতে বললো, না হলে আমার পেটি বানিয়ে দেবে। তারপর তুই কি নাচলি? মালগুলো আমাকে নাগিন ডান্সেও নাচিয়েছে, তারপরেও আমার পেটি বানিয়েছে। তাহলে আমাদেরও একটা ঘটনা শোন। আমি আর গুরুদেব ডুয়ো ভার্সেস সোলো খেলছিলাম। না টাকলা বলিস না। না গুরুদেব, আজ আমাকে বলতে দাও। বারমুডা ম্যাপের এক কোণের দিকে নেবে টিনের ব্যাগ ভর্তি করে লুট করেছিলাম। ব্যাগের মধ্যে একটা আধখানা বিড়ি রাখারও জায়গা ছিল না। তারপর গুরুদেব বলল, টাকলা লুট করা হয়ে গেছে, চল এবার কিল করতে হবে। তারপরে গাড়ি নিয়ে রওনা দিলাম এনিমির খোঁজে। একটা এনিমি রাস্তা পার হচ্ছিল। গুরুদেব বলল, প্রথমে গাড়ি দিয়ে ধাক্কা মার, তারপর নেমে মারপিট করবো। যখনই আমি গাড়িতে ধাক্কা মারতে গেলাম তখনই মালটা গুলওয়াল লাগিয়ে ল্যান্ডমাইন লাগিয়ে দিয়েছিল। তারপরে কালুর মতন আমাদেরকেও ললি মধ্যে গিয়েছিল। গুরুদেব তোমাকেও এনিমিরা? হ্যাঁ রে কালু, হ্যাঁ আমাকেও ছাড়ে নে। শালা এনিমি গুলো পুরো হয়ে গেছে নাকি আমরা নুব হয়ে গেছি বুঝতেই পারছি না। অনেক হয়েছে গুরুদেব, এবার এনিমিতে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছিস পচা, একটুখানি এসে আমারটাও খরচা। দাঁড়া রাগ করিস না, আমি ভাবছি কিছু। হ্যাঁ গুরুদেব ভাবো, আমাদের জন্য কিছু ভাবো। পেয়েছি পচা। গুরুদেব পেয়েছে, গুরুদেব পেয়েছে। আমি যেটা ভাবছি তোরাও কি সেটা ভাবছিস? হ্যাঁ গুরুদেব, আমিও ওটাই ভাবছি। আর আমিও ওটাই ভাবছি গুরুদেব। আরে তোমরা কি ভাবছো আমি কিছু বুঝতে পারছি না। আর সবাই আমার দিকে তাকাচ্ছে কেন? না 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 না, আমি মেয়ে হতে পারবো না। আবে একে থেকেও ফিয়েতেও মারবে না। এরও রাস্তা আমার কাছে আছে গুরুদেব, কালু আমার সাথে আয়। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? কোনেতে? গুরুদেব মনে হয় পচা কালুর সাথে মজা নিতে গেছে। গুরুদেব দেখো কালুকে। আরে কালুকে তো পুরো নায়িকা লাগছে। কি করে ফর্সা করলি রে কালুকে? বেশি কিছু না গুরুদেব, 5.5 কেজি ময়দা মাখিয়ে দিয়েছি আর বিছানার চাদর কেটে পরে দিয়েছি গুরুদেব। এবারে শোন তোকে কি করতে হবে। বুঝে গেছিস কালু? হ্যাঁ গুরুদেব। তাহলে আমরা ঘরের মধ্যে বসে আছি, তুই এনিমি ডেকে নিয়ে আয়। চালা গুরুদেব, প্রতিবারে বলির ছাগল আমাকেই বানায়। না না, সব দিকে লক্ষ্য রেখে চলতে হবে, নাহলে কেউ দিন দুপুরে এসে পিছনে মেরে নেবে। ওয়ে জানে মানে কোথায় যাচ্ছ? কে তুমি? তোমায় তো আমি ঠিক চিনলাম না। আমি তো তোমার রাজকুমার। ও মা গো, তুমি আমার রাজকুমার? হ্যাঁ সুন্দরী, তোমার নামটা একটু বলবে? আমার নাম রাজকুমারী চৌধুরী। সবাই পিছনে দেয় সুসুরি, আমিও একটু সুসুরি দেবো নাকি? ও মা গো, সত্যি বলছো সুসুরি দেবে আমাকে? হ্যাঁ জানে মান, সত্যি বলছি। তো চলো এই ঘরেতে, শুভ কাছে দেরি করতে নেই। আজ তো আমার মজাই মজা। তোমার জন্য ঘরেতে সব রেডি করে রেখেছি, আজ তো জোরদার খেলা হবে। আরে তুমি একদিন কোথায় ছিলে জানে মান? হ্যাঁ জানে মান, এরা কারা? এরাই তো দেয় আমার পিছনে সুসুরি। হ্যাঁ জানে মান, তুমি আমায় ধোকা দিয়েছো। জানে মান হোগা তেরা বাপ, আমার নাম কালু।